যে নামাজ ছেড়ে দিয়েছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর যে নামাজ ছাড়েনি, শত অন্যায় অবিচার পাপ থাকবে, আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে, আর করবে না, প্রতিশ্রুতি দেবে, আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে মাফ চাইবে, লজ্জা হবে না, আল্লাহ আবার মাফ করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছে, ইল্লা মান তাব, অথবা যে ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার গুনাহ যত কিছুই হোক, সে যদি ফিরে আসে, ঈমান আনে, মাফ চায়, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই যে লোকটা বললো জেনা করবে না, আবার করছে, চেষ্টা করছে, না করা হয়ে গেছে, নেশা করবে না, আবার করছে, সর্বোচ্চ চেষ্টা করেছে, না করার পথে হয়ে গেছে। এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে, চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার, হঠাৎ দেখে গেলে মিস হয়ে গেছে, তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছে যে লোকটা ইল্লা মান তাব, হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চেয়ে ফিরে আসলো, ওয়া আমানা, এরপর ঈমান নিয়ে নিছে, ওয়া আমিলা আমালান সালিহা, মাপ চাইছে, ঈমান আনছে, কিছু ভালো কাজ করা শুরু করে দিয়েছে। তো আল্লাহ বলছে ফাউলাইক, তার পিছনের যে হাজার লক্ষ কোটি সহস্র গুনাহ আছে, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দেবে গুনাহগুলোকে, শুধু মাপ না, এগুলোকে আল্লাহ বদলাই দেবে, এক্সচেঞ্জ করে দেবে, কিসে? সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে সব গুনাহকে।